হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি আরেকটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি, মাছ দিয়ে আলুর তরকারি, আলুর ডালনা বাকি আলুর ঘাটি যে যেটাই বলুন না, এইভাবে রান্না করলে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমার বাসায় কিন্তু সকলেই অনেক পছন্দ করে, শুধু আমার বাসায় না বন্ধুরা, গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে কিন্তু এই তরকারিটা খুব বেশি পছন্দ করে। আমি কিন্তু অনেকভাবেই এই রান্নাটা করে থাকি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ, হলুদ, সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি মাছগুলোকে এখন ভেজে নিব। চুলায় দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলোকে খুব সাবধানে ভেজে নিব, কারণ এই মাছগুলো ভাজার সময় কিন্তু খুবই তেল ছিটে। বন্ধুরা খুব সাবধানে একটু দূরত্ব বজায় রেখে মাছগুলো ভাজতে হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর আলুগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে, দেখতেই পারছেন, এইভাবে একটু ম্যাশ করে নিব। আলুগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আমি 4 থেকে 5টা কাঁচামরিচ চেরা। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে লবণ। আমি পেঁয়াজগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিব। এই রান্না করতে কিন্তু খুবই সময় লাগে না, আর অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে তুলে নামিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমি এখন 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি একে একে দিয়ে দিব সমস্ত মশলা। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে জল দিয়ে আলুগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। আলুটা এইভাবে যত ভালো করে কষানো হয়, তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তরকারিতে পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আমি একটু নেড়ে দিব। আর এখন হাই হিটে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমার তরকারিটা কিন্তু বন্ধুরা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আমি এখন তরকারিটা বেশ ভালো করে একটু নেড়ে নিব। তরকারিটা একদম বন্ধুরা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। চুলাই থেকে নামিয়ে বন্ধুরা আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে খেতে হয় কিন্তু সেই স্বাদ। বন্ধুরা একবার হলো মাছ দিয়ে আলু দিয়ে এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু সেই স্বাদ, দারুণ মজার।